আমি যে আইপিগুলো দেই এগুলা দিয়ে নর্মালি আপনার অ্যাড আসার কথা, কোনো কানেকশন প্রবলেম থাকার কথা না। এরপরেও আপনার কানেকশন প্রবলেম হয়, এটার মূল কারণ হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা। এই অ্যাপ্লিকেশন মানে আইপি কানেক্টর, এইটা দিয়ে আপনারা এখন থেকে কাজ করবেন না। কাজ করবেন হচ্ছে সুপার প্রক্সি দিয়া। এটার স্পিডটা মোটামুটি ভালো, এটা থেকে ভালো তুলনামূলক। এটা দিয়ে আশা করি আপনাদের প্রবলেম হবে না। তো এটাতে কিভাবে কানেক্ট করবেন সহজেই, ভিডিওটা একটু দেখেন ভালো করে। এগুলো হচ্ছে আইপি, সব কিছু সাজানো আছে, জাস্ট আপনারা কপি করবেন, চাপ দিলেই কপি হয়ে যাবে। তারপরে আমরা এই যে সুপার প্রক্সি, এটা ডাটা ক্লিয়ার করে নেবেন আগে। অ্যাপ ইনফোতে গিয়ে অ্যাপসের ডাটাটা ক্লিয়ার করে নেবেন। আচ্ছা, অ্যাপসের ডাটা ক্লিয়ার করে নেবেন। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশনটাতে ঢুকবেন। ঢোকার পরে আমরা কি করলাম, প্রথমে আমরা হচ্ছে এই যে এখানে যা আছে সেমভাবে বসাবেন। ধরেন এই যে নিউ আইপি, আমরা সবার লাস্টের এই যে এই আইপিটা ইউজ করব। তো আইপি এটা চাপ দিলাম, কপি হয়ে গেল। এখন আমরা এখানে কোথায় যাব, অ্যাড প্রক্সিতে যাব। অ্যাড প্রক্সিতে যাওয়ার পর এই যে সার্ভার, এই যেটা কপি করলাম এটা এখানে পেস্ট করব, ঠিক আছে। এরপর দেখাচ্ছি কি পোর্ট। এরপর আমরা যাব এই যে পোর্টটা কপি করব, ঠিক আছে। পোর্ট কোনটা, এই যে পোর্ট কপি করলাম। কপি করে এই পোর্টের জায়গায় বসাবো, পেস্ট করে দিলাম। এরপরে আর কি আছে, এরপরে আছে হচ্ছে আপনার ইউজারটা কপি করব। কপি বলতে আপনার চাপ দিলেই অটোমেটিক কপি হয়ে যায়। এখন এই যে এখানে আপনার নন লেখা আছে, আমরা এই যে এই অপশানটাতে ক্লিক করব। এখানে চাপ দেওয়ার পর দেখেন এখানে নন লেখা আছে এবং ইউজার নেম পাসওয়ার্ড লেখা আছে। আমরা ইউজার নেম পাসওয়ার্ড এটা সিলেক্ট করব। তাহলে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডের অপশান চলে আসছে। আমরা ইউজার নেম যেটা আমরা কপি করছিলাম এটা এখানে বসাবো। তারপর এই যে পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটাও এখানে চাপ দিলে কপি হয়ে যাবে। এখানে পাসওয়ার্ডের জায়গায় এসে আমরা পেস্ট করে দিব, ঠিক আছে। একবার ইজি কাজ। তো এটা দেওয়ার পরে এখন আমরা কি করব, এখন আমরা একদম উপরে চলে যাব। উপরে দেখেন এই যে উপরে ডান পাশের কর্নারে একটা মানে মেমোরি কার্ডের মতো একটা অপশান আছে। তো এইখানে আমরা চাপ দিলে আমাদের এটা সার্ভারটা শুরু হয়ে যাবে। এই যে নিচে দেখেন স্টার্ট লেখা আছে, স্টার্টে চাপ দিবেন। এই যে এখান থেকে 000 আছে, এখান থেকে শুরু হবে, ঠিক আছে। 3 সেকেন্ড 4 সেকেন্ড, তার মানে সার্ভার আপনার চালু হয়ে গেছে। হ্যাঁ, মানে আইপি আপনার কানেক্ট হয়ে গেছে। এটা কিভাবে বুঝবেন, উপরে দেখবেন এই যে একটা ভিপিএন এখানে লেখা থাকবে। হ্যাঁ, তার মানে আপনার সার্ভার চালু হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমাদের যে অ্যাপ্লিকেশন, আমাদের তো দুইটা অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে বোনাস রেওয়ার্ড স্পেশাল আর একটা হচ্ছে আপনার চেরাক। হ্যাঁ, তো আমি বোনাস রেওয়ার্ড স্পেশাল এইটাতেই আমি দেখায় দিই কীভাবে কাজ করবেন। কাজ ম্যাক্সিমাম আপনারা জানেন, এরপর আমি দেখায় দিই। আমাদের সার্ভার কানেক্ট হয়ে গেছে, এটাতে মোটামুটি ভালো মানে কাজ করা যায়, মোটামুটি ফাস্ট আগেরটার তুলনায়। তো এখানে আমরা যাব, আমি আমার এটা সেভ করে রাখছি, লগ ইন করবো। লগ ইন করে স্টার্ট টাস্ক 1-এ গেলাম। এখানে নেক্সটে চাপ দিয়ে একটু ওয়েট করবেন 4-5 সেকেন্ড। এই যে 4-5 সেকেন্ডের মধ্যে অ্যাড চলে আসছে, ঠিক আছে, বেশিক্ষণ সময় লাগে নাই। তো এই আইপিটা একটু ফাস্ট, এইটাতে সবাই কাজ করবেন। আগের আইপিটা একটু স্লো, এই জন্যই আপনারা অনেকেই কাজ করতে পারেন না, পয়েন্ট যোগ হয় না। নর্মালি আপনার নেট যদি স্লো থাকে এবং আইপি এবার যদি স্লো থাকে তাহলে কিন্তু আপনার পয়েন্টটাও যোগ হবে না, এটাই স্বাভাবিক, ঠিক আছে। তো এই আইপিটা কানেক্ট মানে আইপি কানেক্টর, তাহলে কোনটা দিয়ে আপনারা কাজ করবেন, আপনারা কাজ করবেন হচ্ছে এই সুপার প্রক্সিটা দিয়ে। এটার লিঙ্ক এবং কোন আইপি করবেন সব আমরা আমাদের চ্যানেলে দিয়ে দিচ্ছি। আচ্ছা, চ্যানেলে কিভাবে জয়েন হবেন, ধরেন এই অ্যাপ্লিকেশনের ভিতরে আপনারা ঢুকবেন। ঢোকার পরে কি করবেন, ঢোকার পরে এই যে আমাদের চ্যানেল নামের একটা অপশান আছে, এখানে ক্লিক করে আমাদের সরাসরি আমাদের চ্যানেলে যাওয়া জয়েন হয়ে নেবেন, ঠিক আছে। ক্লিক করলে অটোমেটিক আমাদের চ্যানেলে নিয়ে যাবে। তো এখানে নিয়ে যাওয়ার পর এই যে এখানে আমাদের আইপিগুলো থাকবে, ঠিক আছে। তো আমি সাজায় দিব, আপনারা জাস্ট কপি করে বসায় দিবেন। এই আইপিগুলা এক একটা ক্লেম এক একটা আইপি দিয়ে করবেন। ধরেন আপনি এই যে এই প্রথমের আইপিটা, এই আইপিটা আপনি কানেক্ট করে একটা ক্লেম করলেন টাস্ক 1-এ এবং টাস্ক 2-তে দুইটা ক্লেম করলেন। এরপরে আপনি আইপি কানেক্টরের ডাটা ক্লিয়ার করে আবার এইটা কানেক্ট করবেন, এইটা কানেক্ট করে আবার টাস্ক 1 এবং টাস্ক 2 মানে কাজ করবেন, ঠিক আছে।
গেল, তারপরে হচ্ছে এইটা কানেক্ট করবেন এভাবে। আর আপনার আরেকটা যে অ্যাপ্লিকেশন আছে চেরাগ, ওইটাতেও আপনারা কি ওইটা আরেকটা কাজ করবেন, আপনার একবার এআইপি কানেক্ট করার পর বোনাস রিওয়ার্ড স্পেশাল অ্যাপসের টাস্ক 1 এবং টাস্ক 2 এর কাজ শেষ করে তারপর আপনার চেরাগে চলে যাবেন, কারণ ব্রেক টাইম আছে, ব্রেক টাইমে চেরাগে চলে যাবেন। চেরাগে গিয়ে আপনি তার টাস্ক 1 এবং টাস্ক 2 এর কাজ শেষ করবেন, এরপরে আপনি এই এআইপিটা কানেক্ট করবেন ডাটা ক্লিয়ার করে। এইভাবে কাজ করবেন, এভাবে কাজ করলে আপনাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। আপনাদের জন্য কেন ভালো? কারণ ডাটা ক্লিয়ার করলে আপনাদের ইয়াটা ফ্রেশ থাকে এবং অ্যাড খুব ভালো আসে, কোনো সমস্যা হয় না। আসলে বুঝাইতে পারছি। সবাই সুপার প্রক্সি এটা দিয়ে কাজ করবেন, আমি লিঙ্কটা এখনই দিয়ে দিব।